এনএসসির তদন্ত রিপোর্টের পর বিলুপ্ত করে দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে। সেদিনই বোর্ডের দায়িত্ব নেন তামিম ইকবাল। কিন্তু আইসিসির ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরদের লিস্টে বাংলাদেশের পাশে এখনও আছে আমিনুল ইসলাম বুলবুলের নাম। নিয়ম কি বলে? নিয়ম বলে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিটি দেশ থেকে একজন করে নাম থাকে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর লিস্টে। সেখানে বর্তমান বোর্ডের সভাপতি কিংবা সভাপতির দেয়া কোনো নাম থাকতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। প্রশ্নটা এখানেই, নাম থাকার কথা তামিম ইকবালের, কিন্তু সেখানে আমিনুল ইসলাম বুলবুলের নামটা কেন? এর পেছনে গাফলতিটা আইসিসিরই। এখনও পর্যন্ত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তাই তো আগের বোর্ডের আমিনুল ইসলাম বুলবুলের নাম এখনও রয়ে গেছে বোর্ড অফ ডিরেক্টরের তালিকায়। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, ভারতের ক্ষেত্রেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আগের বোর্ডের দেবজিৎ সাইকিয়া ও রজার বিনের নাম এখনও বোর্ড অফ ডিরেক্টরের তালিকায় রেখে দিয়েছে আইসিসি। সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার অন্যতম কারণ আইসিসির তথ্য হালনাগাদ না করা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার এমন অবহেলায় প্রশ্ন উঠছে তাদের পেশাদারিত্ব নিয়েও। পরবর্তী বোর্ড সবার পর হয়তোবা তথ্য হালনাগাদ করবে আইসিসি। মামুনুর রশিদ, স্টার নিউজ।